করতে হবে। ভাইয়ার আমার, আজকে আমি আমার প্রাইম মিনিস্টারকে বলবো, এদেশের প্রাইম মিনিস্টারকে বলবো, আজকে অনেক অনেক যুবতীরা সেখানে রাত্র যাপন করেছেন। নব এক মুক্তিযুদ্ধের উত্থান ঘটেছে। সেই নব মুক্তিযোদ্ধারা কিসের জন্য যুদ্ধ করবেন? অবাধ যৌনতা কালচার করার জন্য, তার লিপি বিদারের জন্য নতুন মুক্তিযুদ্ধ সৃষ্টি করবেন? হঠাৎ পতাকা নিয়ে এত দৌড়াদৌড়ি কেন? হঠাৎ পতাকা মায়া হলো কেন? কারণটা কি? কিসের আবাস? যদি মায়ের চেয়ে মাসির দরদ বেশি হয় তাকে বলা হয় মায়ারাক্ষসী। আজকে ক্যালকাটার ওই ব্লগাররা এই আমাদের বাংলাদেশের এই ইসের সমর্থন কেন দিবে? আজকে শাহবাগের সমর্থন কারা দিবে? আজকে ওই সমস্ত ক্যালকাটার ব্লগাররা তারা মিছিলকে সমর্থন জানাবার জন্য তারা কেন এখানে আসবে? এদেশ ভৌগোলিকভাবে পাকিস্তান দখল করার কোনো সুযোগ নাই, আছে নাকি? সাগরের দখল করার কোনো সুযোগ নাই, কোনো কিছু নাই। এদেশ যদি একটা আপনি পাগলকে বলেন এদেশ কি পাকিস্তান দখল করার কোনো সম্ভাবনা আছে? একটা পাগলও বলবেন না। যখন তাদের ক্ষমতা ছিল তখনই তারা থাকতে পারে নাই, আবার নতুন ভাবে দখল করার প্রশ্নই আসে না, একটা পাগলও বলবে। কি কথা ঠিক না? এদের সাগর দখল করার কোনো, যেহেতু আমাদের অন্যদিকে আছে দক্ষিণ দিকে সাগর, আর সাগরে দেশ দখল করার কোনো সম্ভাবনা নাই। হ্যাঁ, তিন দিকে যে আমার রাম বাবুর আছেন তারাই দেশটাকে দখল করতে পারে। কথা ঠিক না? কাজে এর জন্য নতুন ভাবে পতাকা নিয়ে আবার নাড়াচাড়া শুরু হয়েছে। স্পষ্ট ভাষায় বলে যেতে চাই, যদি আমার এই লাল সবুজ গোলাপি এই লাল সবুজ পতাকার উপরে কারোর জন্য নজর পড়ে, এই পতাকাকে ধ্বংস করার জন্য কেউ চক্রান্ত করে, তার চক্ষুকে উপড়ে ফেলা হবে। যদি পতাকার উপরে আঘাত করে তার হাতকে ভেঙে ফেলা হবে ইনশাআল্লাহ। আমরা জানি দ্বিতীয়বার কাদের সাথে আমাদের যুদ্ধ হবে, কাদের সাথে যুদ্ধ করতে হবে আমরা তা জানি, এবং সেইভাবেই আমরা প্রস্তুতি গ্রহণ করছি। অথচ সেনারা বলবে, আমাদের দেশের পুলিশরা বলবে, প্রশাসন বলবে, না ভারতের এতগুলি অস্ত্র আছে, এত সৈন্য আছে, এত কামান আছে, তাদের সাথে যুদ্ধ করে আমাদের টিকে থাকার কোনো সুযোগ নাই, কোনো যুক্তিকতা নাই। আমরা বলবো ওদের কামান আছে, ওদের বিমান আছে, ওদের রাইফেল আছে, ওদের সৈনিক আছে, ওদের মধ্যে ঈমান নাই, লা ইলাহা ইল্লাল্লাহ হুঙ্কার ওদের মধ্যে নাই। হযরত শাহ জালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহি যে আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে গৌর কবিদের তত্ত্বস্থান ধ্বংস করে ফেলছেন, আমি বিশ্বাস করি আমরা যদি হুঙ্কার দিতে পারি দিল্লি সমস্ত রাস্তা তছনছ হয়ে যাবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, আপনারা জানেন না সুলতান মোহাম্মদ গজনবী রহমতের ইতিহাসকে আপনাদের জানা নাই? আমাদের উত্তরসূরি ইতিহাসকে আপনাদের জানা নাই? আপনারা জানেন না মোহাম্মদ বিন কাসিমের ইতিহাস? মোহাম্মদ বিন কাসিম রহমতুল্লাহ আলাইহি মাত্র 5000 সৈন্য নিয়ে রাজা দাহিরের 1 লক্ষ সৈন্যের বিরুদ্ধে বিজয় অর্জন করেছেন। সুলতান মোহাম্মদ গজনবী রহমতুল্লাহ আলাইহি ওই সমস্ত কান্তার মোড়ে পাড়ি দিয়ে সম্রাটবাদী দখল করেছেন। আপনারা জানেন এদেশের বীরেরা, আমাদের মুসলমান সৈনিকেরা